না লুট, বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। সেবক, ডিসেম্বর মাসের শেষে, তারপর ফেব্রুয়ারি মাসে, এই চলতি সপ্তাহে একবার, আরো একবার সোনার ব্যবসায়ী, তার উপর আক্রমণ হলো। এই ধরনের ঘটনা বারংবার কিভাবে ঘটছে? মানে এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মালদার কোথায় পৌঁছেছে? একদমই, দেখো বারবারই কিন্তু দেখা যাচ্ছে সাম্প্রতিক কালে যে সোনার ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সব টার্গেট হয়ে উঠছেন। বিশেষত তুমি যেমনটা বলছিলে যে চাঁচলের ঘটনা, তার আগে মালতীপুরে ডাকাতির ঘটনা ঘটেছিল, এরপর গত পরশু দিনই আমরা দেখেছিলাম যে হবিবপুরে, এবার গত রাতে হরিশ্চন্দ্রপুরে। পরপর ঘটনা, স্বাভাবিকভাবেই কিন্তু উদ্বেগ বাড়ছে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে এবং তারা আতঙ্কিত, নিরাপত্তার দাবি করছেন। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে বাংলা বিহার সীমান্তে বিহারের অংশে দোকান রয়েছে, সোনার দোকান। কমল ঠাকুর নামে এই ব্যবসায়ী, তিনি কিন্তু এ রাজ্যের হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। দোকান বিহার সীমান্তে হলেও তিনি দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিলেন হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েত এলাকায়, সেই সময় তাকে নির্জন এলাকায় ঘিরে ধরে তিন দুষ্কৃতী। সেবক, একটা বিষয় আমরা যদি খেয়াল করে দেখি, ফেব্রুয়ারি মাসে মাত্র একদিনের ব্যবধানে দু জায়গায় এইরকম বড় ঘটনা ঘটলো মালদাতে। সেক্ষেত্রে পুলিশ কি মনে করছে? মানে বহিরাগত দুষ্কৃতীদের জন্যই তারা তাদের নাগাল পাচ্ছে না, কি কারণ? মানে সেটা পুলিশের তরফে প্রাথমিক তদন্তে কি মনে করা হচ্ছে? দেখো, মালদার যে ভৌগোলিক অবস্থানগত এলাকা, তা কিন্তু পুলিশকে তদন্তের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। কারণ মালদাহের কোথাও বিহার, ঝাড়খণ্ড, কোথাও বাংলাদেশ, এইসব আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। যেমন চাঁচলের এলাকায় ডাকাতি ঘটনায় দেখা গিয়েছিল যে বিহারের, ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাং, লালু সাহানি গ্যাং, তারা যুক্ত। তাদের কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, কিন্তু মাস্টার মাইন্ড এখনো অধরা। এক্ষেত্রেও বহিরাগত যোগ থাকতে পারে বলে তার মানে পুলিশ মনে করছে, হয় বিহার, ঝাড়খণ্ড, নয়তো এইদিকে বাংলাদেশ, কোনো একটা যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সেবক তোমাকে। বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল, ব্যাগে ক্যাশ ছিল, কি যা ছিল, যতটা দোকান করার পর যা থাকে, সমস্ত কিছুই তার জোরপূর্বক ছিনতাই করে নেয়। কয়লা চুরি রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। বারাবণীর কয়লা খনি থেকে কয়লা চুরি, ইসিএল এর নিরাপত্তা রক্ষীরা তারা প্রাথমিকভাবে যখন আক্রান্ত হন, তারা খবর দেন পুলিশকে, আর পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপরও হামলা চালানোর অভিযোগ। আমাদের প্রতিনিধি দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, এ তো রীতিমতো গাজোয়ারি যে আমরা চুরি করব, আমাদের কেউ কিছু বলতে পারবে না, পুলিশ আসলে পুলিশকেও মারা হচ্ছে। এখনো পর্যন্ত কি তাদের কাউকে ধরা গেছে? ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করতে পেরেছে এবং আজকের যে ঘটনা ঘটেছে বারাবণীর কাপিস্টা কয়লা খনিতে, সেটাতে প্রমাণ হয়ে যাচ্ছে কি কয়লা চোরেদেরকে কয়লা চুরি করতে দিতে হবে, তাদেরকে যারা আসবে তাদের উপরে ঠিক এইভাবেই হামলা চালানো হবে। তার উদাহরণ দিয়ে দিল কয়লা চোরেরা আজকের ঘটনাকে সামনে রেখে। যে ঘটনা ঘটেছিল আজ ভোর রাত্রে, স্থানীয় কয়লা চোরেরা আশেপাশে গ্রামের বহু মানুষ এই কয়লা খনি থেকে নামে এবং কয়লা তুলতে নামে। আজকেও ঠিক সেভাবে নেমেছিল, কিন্তু কয়লা চোরেরা আজকে মোটর বাইক ব্যবহার করেছিল। মোটর বাইক নিয়ে পরে একেবারে কয়লা খনিতে নেমে যায় এবং সেইখান থেকে কয়লা উত্তোলন করার পর, কয়লা তোলার পর মোটর বাইকে কয়লা খনির উপরে নিয়ে আসে। এই দৃশ্য যখন দেখতে পাই ইসিএল এর নিরাপত্তা বাহিনী তাদেরকে আটকাতে যায়, তারপরই তাদের উপরে হামলা চালায় কয়লা চোরেরা। এই ঘটনা খবর পেয়ে যখন বারাবণী থানার পুলিশ যায় ঘটনাস্থলে, তাদেরকে আটকাতে কয়লা চোরেদেরকে, তাদের এই আক্রমণের ঘটনা কোথাও একটা গিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই যে কয়লা খনিতে যারা চুরি করছেন তাদের দাপট এলাকায় কতটা। ধন্যবাদ দীপক।